গরম গরম ভাতে যদি এই রকম বড়ার ঝোল থাকে তাহলে খেতে খুব সুন্দর লাগবে। আর গরম গরম ভাতে আর কিচ্ছু লাগবে না। তোমরা বলতে পারবে এই বড়াটা কিসের? এই রকম গরম গরম বড়া ভেজে যদি থালায় রাখা হয়, একটু সরে গেলে একটাও বড়া আর থাকবে না। চলো তবে এবার রেসিপিটা শুরু করি। নমস্কার বন্ধুরা, রন্ধনিকা 48 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের নতুন একটা রেসিপি করে দেখাবো। চলুন তবে রেসিপিটা শুরু করি। আলুর খোসাটা প্রথমে ছাড়িয়ে নিতে হবে। ছাড়ানো যেই হয়ে যাবে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। মাঝখানে একটা ফালি করে দেবো, তারপর আবার 2 টুকরো করে 4 টুকরো করে নেবো। এইভাবে আলুগুলো সব কেটে নেবো। তারপর আলুটা যেই কাটা হয়ে যাবে জল দিয়ে ধুয়ে বাটিতে একটু জল দিয়ে আলুটাকে ডুবিয়ে রাখতে হবে। আর এইদিকে পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিয়ে পেঁয়াজটা 2 রকম করে কেটে নিতে হবে। একটা লম্বা লম্বা কাটতে হবে আর একটা ছোট ছোট করে কুচি করে কেটে নিতে হবে। তাহলে রান্নাটা করতে খুব সুন্দর হবে আর সময়ও কম লাগবে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রেখো। যখনই কোনো ভিডিও ফেলা হবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এইবার তোমরা বুঝতে পারছো যে আজকে তোমাদের মাছের ডিমের বড়ার ঝোল করে দেখাবো। খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে চটজলদি এই রেসিপিটা কিভাবে করা যায় সেটাই আজকে তোমাদের দেখাবো। প্রথমে কুকারটা গরম বসিয়ে দিলাম, তার ভেতরে জল দিয়ে আলুগুলোকে দিয়ে ঢাকা লাগিয়ে একটা সিটি মেরে নেবো। নিয়ে আলুর জলটাকে ঝরিয়ে নিতে হবে। আর অন্যদিকে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে অল্প জল দিয়ে একটু লেবুর রস দিয়ে দেবো আর তার ভেতরে সামান্য একটু নুন দিয়ে দেবো। দিয়ে মাছের ডিমগুলোকে কড়াইয়ের ভেতর দিয়ে দিতে হবে। দিয়ে একটু ফুটিয়ে নিলেই দেখবে মাছের ডিম যে কালো কালো ভাবটা আছে সেটা একদম সাদা হয়ে যাবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। আর মাছে যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটাও এইভাবে যদি ফুটিয়ে তোমরা নাও তাহলে চলে যায়। মিডিয়াম টু লো ফ্লেমে ডিমটা ফুটতে বসিয়ে দিলাম। আর এই দিকে একটা মিক্সি জার নিয়ে মিক্সি জারের মধ্যে আদা কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর তার সঙ্গে 1 চামচ জিরে গুঁড়ো 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে ঢাকা লাগিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আর মাঝখানে মাছের ডিমটাকে একবার নেড়ে দেবো আর ঢাকাটা খুলে নিয়ে পেস্টটাকে একটা বাটিতে ঢেলে রেখে দিলাম। এইভাবে আগে সব কিছু তৈরি করে নিতে হবে, তারপর রান্নাটা করলে খুব সহজেই হয়ে যাবে। ডিমটা ফোটানো হয়ে গেছে, এবার একটা বাটিতে ঝান্না দিয়ে ডিমের জলটাকে ঝরিয়ে নিলাম। জলটা ঝরানো হয়ে গেলে আলুরও জলটাকে এইভাবে ঝরিয়ে নিতে হবে। আজকে তোমাদের কুকারে সিটি মেরে আলুর জল ঝরিয়ে করলাম। তোমরা যদি মনে করো যে সিটি মারবে না তাহলে ভেজেও করতে পারো, তবে আলুর জল ঝরিয়ে খাওয়াটাই শরীরের পক্ষে ভালো, সেই জন্য আলুর জলটা ঝরিয়ে নিলাম। কড়াইটা গরম বসিয়ে দিয়ে তার মধ্যে তেলটাকে দিয়ে দিলাম। তেলটা একটু গরম করতে দিলাম আর এদিকে জলটা ঝরিয়ে নিয়ে ডিমটাকে আর একটা বাটিতে নিয়ে তার ভেতর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। লবণটা যেই দেওয়া হয়ে যাবে তারপর দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে রঙের জন্য দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সঙ্গে দেব হলুদটা দিয়ে তারপর একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। এখানে একটা ডিম দিলাম, তোমরা যদি মনে করো 2টো করে ডিম দেবে 2টোও দিতে পারো 3টেও দিতে পারো। আমি একটা ডিম দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি। ডিমটা দিয়ে ভালো করে ডিমের সঙ্গে মাছের ডিমটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম আর মাছের ডিমের ভেতর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর বেসন দিয়ে দেবো 4 চামচ। দিয়ে ডিমটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে যখন মাখানো হয়ে যাবে তোমরা দেখে বুঝতে পারবে, তখন সেই সময় অল্প খাবার সোডা দিয়ে দেবে। দেওয়া হয়ে গেলে ভালো করে মাছের ডিমের সঙ্গে মাখিয়ে নিতে হবে। আর এইভাবে খাবার সোডা দিয়ে তোমরা যদি মাছের ডিমের বড়া করো তাহলে খেতে খুব নরম হয়। আর এই দিকে তেলটা ভালো করে গরম হয়ে গেছে, মাছের ডিমগুলো আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। এইভাবে সব মাছের ডিমগুলো দিয়ে দিলাম। একদিক যখন ভাজা হয়ে যাবে উল্টে আর একদিকও নেড়ে ভেজে নিতে হবে। আস্তে আস্তে নাড়তে হবে, তাহলে দেখবে ভেঙেও যাবে না আর
বড়াগুলো খুব সুন্দর ফুলে যাবে। আর তেলটা খুব সুন্দর গরম হয়েছে বলে দেখো কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে না। উল্টে আরেকটু ভালো করে লাল করে ভেজে নেব। মাছের ডিমটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে অল্প আঁচে লাল করে ভেজে নিতে হবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। আর এইভাবে মাছের ডিম ভেজে থালায় তুলে নিলাম। আর তোমরা কিন্তু সাজিয়ে রেখো না, সাজিয়ে কিন্তু রাখলে মাছের ডিমের বড়া কিন্তু একটাও আর থাকবে না। এই জিনিসটা এত লোভনীয় জিনিস যে ঘরে ভেজে রাখলেই দেখবে সব উঠে যাবে, কিন্তু ঝোলে দিয়ে রান্না করলে তার টেস্ট কিন্তু পুরোপুরি আলাদা হয়। ডিমগুলো সব ভেজে তুলে নিলাম। কড়াই আবার একটা বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়ে অল্প একটু কালো জিরেটা যেই একটু গরম হয়ে যাবে তখন সেদ্ধ করে রাখা আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে। এইভাবে নাড়তে নাড়তে দেখবে আলুগুলো একবার লালচে হয়ে যাবে। মাঝখানে আর একবার নেড়ে দেবো, দিয়ে এইভাবে লাল করে আলুগুলোকে যখন ভাজা হয়ে যাবে তখন লম্বা করে রাখা পেঁয়াজ কুচিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, দিয়ে নেড়ে নিয়ে পেঁয়াজগুলোকে আলুর সঙ্গে ভেজে নিতে হবে। তবে দুটোই একসঙ্গে খুব ভালো করে যখন ভাজা হয়ে যাবে তার আগে একটু লবণ দিয়ে দেবে। এই সময় লবণটা দিলে পেঁয়াজটাও খুব সুন্দর নরম হবে আর আলুর মধ্যে লবণটাও খুব সুন্দর ঢুকবে। সব কিছু দিয়ে আবার মিডিয়াম টু লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ভেজে নেব। যখন এইভাবে লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আগে যে মশলাটা বেটে রেডি করে রেখে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। আর সঙ্গে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে খুব ভালো করে আলুর সঙ্গে মশলাটাকে মিশিয়ে নিতে হবে আর ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলার গন্ধ না যাচ্ছে আর তেল না ছাড়ছে ততক্ষণ মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এই দিকে বড়াটা রেডি করে রেখে দিয়েছিলাম, খুব সাবধানেই রেখে দিয়েছি, যদি কেউ খেয়ে নেয় সেই জন্যে আলাদা করে রেখে দিয়েছিলাম। আর মশলাটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এই সময় অল্প গরম জল দিয়ে দেবো। তোমরা গরম জলটা আগে থেকে করে রেডি করে রেখে দেবে। আর যে কোনো রান্নাতে গরম জল দিয়ে রান্না করলে তার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। সেই জন্যে ম্যাক্সিমাম রান্নাতেই আমি গরম জল দিয়েই রান্না করি। জলটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। তারপর স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো। লবণটা ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। যখন ভালো করে ফুটে যাবে তখন মাছের ডিমের বড়াগুলো দিয়ে 1 ফুট ফুটিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তার আগে একবার নেড়ে ভালো করে মিশিয়ে নেবে, মিশিয়ে নিয়ে বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং পয়েন্টে রাখতে হবে, তাহলে বড়াগুলো খুব সুন্দর ফুটে যাবে। আর ঢাকা দেওয়ার আগে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তোমরা যদি কেউ ধনেপাতা কুচি না খাও তাহলে ঘি দিয়ে নামিয়ে নেবে। খেতে খুব সুন্দর লাগবে গরম গরম ভাতে। আশা করি আর কিছু লাগবে না। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে সবার কাছে শেয়ার করে দিও। স্ট্যান্ডিং পয়েন্টে রাখার পর বড়াগুলো দেখবে খুব ভালো করে ফুলে গেছে। এই জন্যে একটু ঝোল ঝোল রাখবে, তাহলে খুব সুবিধা হবে। তারপর একটা ডিশে আস্তে আস্তে তুলে নামিয়ে নিলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। কমেন্ট করলে অনেক উৎসাহ বেড়ে যায়, আনন্দও হয়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।